आज पवित्र दिन ঈদের আজহার দিন ইনশাআল্লাহ আমি যে একটি কথা বলবো ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে শুনবেন। সারা বিশ্বের মুসলমানের প্রতি আমার এবং সারা বাংলার জাতির প্রতি আমার যারা মুসলমান আছেন সকলের প্রতি আমার ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি যারা আজকে ঈদুল আজহার জন্য নামাজ পড়ার জন্য তৌফিক দান করেছে আল্লাহ আমাদেরকে সকলে বলে আমিন ইনশাআল্লাহ। আমাদের আজকে দুটো কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবেন, কেউ কথা বলবেন না। আমাদের মসজিদের জন্য ঠিক আছে, এক নম্বরে এটা মসজিদের জন্য কালেকশন আছে, ঠিক আছে। সবাই চেষ্টা করবেন মসজিদে যে যা তৌফিক গুলো দান করার জন্য। দুই নম্বর স্থানে আমাদের কাসার সাহেবের জন্য আলাদা টাকা আলাদা আলাদা ভাবে উঠাবেন, কালচার ওজনটা আলাদা করবেন। আমাদের কি সালে ওজনটা কিন্তু আলাদাভাবে কালেকশন করবেন, সবাই চেষ্টা করবেন। ওনাদের বেতন কিন্তু অল্প, সীমিত বেতন, আপনারা জানেন। এই বেতনে কিন্তু কোন ইমাম সাহেব কাজ করবে না। এই আল্লাহর ঘর হয়তো কি আমাদের এই এলাকাটা কিন্তু অসহায় ভাবে আমরা আছি, সবাই মৃত্যু লোকগুলাই এখানে বেশি, ঠিক আছে। এখানে কোনো কোটি টাকার সম্পদের লোক এখানে খুবই কম আছে। যাক, আমার কথা হলো সবাই চেষ্টা করবেন মসজিদে দান করার জন্য এবং আমাদের দুই ইমাম সাহেবের জন্য চেষ্টা করবেন। এর ওনাদের একটা বোনাস, বছরে দুইটা ঈদ, আমাদের মুসলমানের পবিত্র ঈদ, সকলে চেষ্টা করবেন বেশি বেশি করে দান করার জন্য। আর আমাদের সভাপতি সাহেব কিছু কথা বলবে ইনশাআল্লাহ, আমাদের সেক্রেটারি সাহেব কিছু কথা বলবে ইনশাআল্লাহ। আমাদের তো কেশিয়ার নাই, ঠিক আছে। সবাই ঈদের শুভেচ্ছার উপলক্ষে কথাগুলো বলবেন। এটা আপনাদের সকলের কাছে মনোযোগ দিয়ে আপনাদের কথাগুলো শুনবেন ইনশাআল্লাহ। হাতে হাত রেখে এগিয়ে যাও আগামী দিনের জন্য। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। দেশকে ভালোবাসবেন, সারা জাতিকে ভালোবাসবেন ইনশাআল্লাহ। এটা দোয়া ও ভালোবাসা আমার পক্ষ থেকে। এভাবে আমার বক্তব্য আমি শেষ করলাম ইনশাআল্লাহ। আমাদের সভাপতি সাহেব এখন বক্তব্য রাখবেন, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। কেউ কথা বলবেন না, ঠিক আছে। সবার কাছে অনুরোধ, আপনারা চেষ্টা করবেন এই আল্লাহর ঘরের জন্য একটা দৃষ্টি রাখবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে চেষ্টা করবেন, ঠিক আছে। এটা আপনাদের সকলের কাছে আমার অনুরোধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।